আমি আগে নিয়মিত ব্যায়াম করতাম। সে আগে সকালে উঠত। আমরা আগে এখানে থাকতাম। সে আগে আমাকে সাহায্য করত। আমরা ছোটবেলায় অনেক খেলতাম। কি এই সকল বাক্য দেখে আপনার কি মনে হচ্ছে? যে এই সকল বাক্য কিভাবে ইংরেজিতে বলতে হবে সেটা তো আমি জানি। এখানেই আমরা অনেকেই ভুল করি। কারণ বেসিক স্ট্রাকচার গুলো যদি আমরা ভালোভাবে না শিখি, তাহলে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করা খুবই কঠিন হয়ে যাবে। এবং রিয়েল সিচুয়েশনে কনভারসেশন করতে গেলে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি কখন কোন স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করতে হবে। তো চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা খুব সহজ এবং সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে শিখবো এই সকল বাক্য কিভাবে ইংলিশে কনভারসেশন করতে হবে উইদাউট এনি থিঙ্কিং। সো লেটস গেট স্টার্টেড। এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। চলুন এই স্ট্রাকচার দিয়ে রিয়েল সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করতে হবে তার জন্য আমরা সিচুয়েশন এবং রিয়েল কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই। আমরা পার্ট বাই পার্ট ইউজ টুর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারের ব্যবহার শিখবো। তাহলে আজকে ভিডিওটি হচ্ছে ইউজ টুর পার্ট 1। এই ভিডিওতে আমরা শিখব অতীতের অভ্যাস। মানে হচ্ছে কেউ অতীতে নিয়মিত কোনো কাজ করত কিন্তু এখন সেটা করে না বা পরিবর্তন হয়ে গেছে। অতীতের অভ্যাস বা নিয়মিত কোনো কাজ করতো এরকম ধরনের কথা আমরা কিভাবে বলবো সেটাই শিখবো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে। দেখেন স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস পিভি ফার্স্ট। পিভি ফার্স্ট অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, মানে যেটিকে আমরা ভি1 নামে চিনি। চলুন এখন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে এই স্ট্রাকচারের ব্যবহার শিখবো, যেটি দিয়ে আপনি খুব সহজে ন্যাচারালি অতীতের অভ্যাস বা নিয়মিত কোনো কাজ করতেন এরকম ধরনের বাক্য কিভাবে বলবেন সেটা শিখবো আমরা এই রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। চলুন আমরা অন বাই অন বুঝে নিই। তাহলে প্রথম রিয়েল এক্সাম্পলটি হচ্ছে দেখেন, আই ইউজ টু গো টু স্কুল হোল্ডিং মাই ফাদার্স হ্যান্ড। একটু মনোযোগ সহকারে বুঝেন। দেখেন, আই ইউজ টু গো টু স্কুল হোল্ডিং মাই ফাদার্স হ্যান্ড। আমি বাবার হাত ধরে স্কুলে যেতাম। যদি আরেকটু সহজভাবে বোঝেন সেটা হচ্ছে অতীতে কোনো কাজ নিয়মিত করতেন কিন্তু এখন করে না। এরকম ধরনের বাক্য আমরা এই ইউজ টু বেসিক স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। চলুন এখন আমরা 2 নাম্বার এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নিই। হি ইউজ টু স্মোক। সে ধূমপান করত। দেখেন অতীতে কোনো কাজ নিয়মিত করত এরকম ধরনের বাক্য কিভাবে গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন দ্বিতীয় এক্সাম্পলের মাধ্যমে। চলুন আমরা আরেকটু ভালোভাবে বুঝে নিই 3 নাম্বার এক্সাম্পলের মাধ্যমে। দেখেন, আই ইউজ টু প্লে আ লট ইন মাই চাইল্ডহুড। কি বলছি একটু কেয়ারফুলি বোঝেন। দেখেন, আই ইউজ টু প্লে আ লট ইন মাই চাইল্ডহুড। আমি ছোটবেলায় অনেক খেলতাম। আই গেস আপনি আজকে ভিডিওর স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে পারছেন কোন সিচুয়েশনে ইউজ করে কনভারসেশন করতে হবে কিছু রিয়েল এক্সাম্পল বোঝার মাধ্যমে। তো এই ছিল তাহলে আমাদের আজকে ভিডিওর ইউজ টুর পার্ট 1 ক্লাসের বেসিক স্ট্রাকচার। আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব ইউজ টুর পার্ট 2 স্ট্রাকচার নিয়ে। টিল দেন কিপ প্র্যাকটিসিং এন্ড স্টে কনফিডেন্ট।